অনেক কোটিপতি লাখপতি বড় বড় গরু কুরবানি দিচ্ছে, 2টা 3টা 5টা। কুরবানি সবারটা কবুল আল্লাহ করেন না যদি টাকা হালাল না হয়। ফেসবুক ইন্টারনেটে দেখলাম ডিপজল সিনেমার নায়ক ডিপজল 1.5 কোটি টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। এরপরে নায়ক হলো সাকিব খান, 25 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। আসলে যারা সিনেমা করে, সিনেমার নর্তকী যারা নিজের দেহা প্রদর্শন করে পরপুরুষের সামনে অর্ধুলঙ্গ বেশে যেই টাকা উপার্জন করে, ওই টাকাটা হালাল না হারাম? আর এই হারাম টাকা দিয়ে যদি আপনি কোটি টাকার কুরবানি দেন, আল্লাহর দরবারে কবুল হবে? এমনই ভাবে যারা ঘুষ খায়, ঘুষখোর সমাজে আমাদের বাংলাদেশে আছে না নাই? ঘুষ খাইয়া ঘুষের টাকা দিয়ে যদি কুরবানি দেয়, উইয়ের কুরবানি হবে? যারা সুদ খায়, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ জোরে কন হারাম। এখন সুদ খাইয়া হারাম টাকা উপার্জন কইরা এখন এই হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন, লক্ষ কোটি টাকার কুরবানিও যদি হয়, আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কন কবুল হবে? কেন হবে না? টাকাটা কি হারাম। হারাম উপার্জন দিয়ে যদি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়, তবে গোস্ত খাওয়া হবে। বোঝেন নাই? কুরবানি হোক সে না হোক, গোস্ত তো খাওয়া হবে। কথা ঠিক না? আমার ভাইরা, হাবিল এবং কাবিল কুরবানি করলো। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলো, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। আমার বন্ধুগণ, এখন কাবিল ডেকে বলে, ভাই তোমার তো কুরবানি কবুল হলো, আমার তো হলো না, আমি তোমাকে হত্যা করবো। লা আকতুলান্নাক, তোমাকে আমি হত্যা করব। বন্ধুগণ আমার, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন কেন? যে আপনি উম্মতি মুহাম্মাদীদেরকে শোনান, এই ঘটনা থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, আর আল্লাহ আমাদের নবী উম্মতি মুহাম্মাদীদের উদ্দেশ্যে বয়ান করতেছে। বন্ধুগণ আমার, সৃষ্টির সেরা মানব, সৃষ্টির প্রথম মানব হলো আদম আলাইহিস সালাম। দুনিয়ার জমিন আল্লাহ পাক আদমকে পাঠালেন, জান্নাতের ভেতরে প্রথম পাঠালেন। কিন্তু আল্লাহ পাক আদম বানাইলেন 60 হাত লম্বা, 20 ফুট মোটা। এই আদমকে আল্লাহ বানাইয়া আদমের ভেতর থেকে আল্লাহ হাওয়া বানাইছে। হাইয়ুন শব্দ থেকে এসেছে হাওয়া। হাওয়া, হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। আর আদম আলাইহিস সালাম জীবিত ছিল।